তবে হ্যাঁ, এটাও অস্বীকার করব না, তুমি আমাকেও অনেক কিছু দিয়েছো, ওই যেগুলো তোমার একেবারেই পছন্দের নয়, যেগুলো তুমি কোনোদিনও ব্যবহার করবে না, হয়তো তোমায় কেউ দিয়েছে, সেগুলো তুমি আমায় দিয়েছো। কারণ তুমি হয়তো মনে করতে যে এর থেকে বেশি পাওয়ার যোগ্যতা আমার নেই। আর আমিও তোমার দেয়া গিফটগুলো না একেবারে মাথায় করে রাখতাম। সেই মহিষী মহিলা, সেই জুন, সে আজ আমার কাছে ভিক্ষে চাইছে। আজকে তোমার দিন শ্রীময়ী, আমি জানি তুমি আমাকে জানো তাই বলতে পারো, কিন্তু তুমি বিশ্বাস করো শ্রীময়ী, আমি কেবল তোমার ভালোর জন্য। শাট আপ। কার জন্য কি ভালো করেছেন সেটা আর এখানে বলার প্রয়োজন নেই। বেশি কথা বললে না আপনার কেসটা আরো জটিল হয়ে যাবে। এমন চার্জশিট তৈরি করব না সেখান থেকে আর আপনার বেরোবার কোনো রাস্তা থাকবে না। দেখলে তো, বিপদের সময় কেউ পাশে থাকে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই যে তোমার স্বামী একটু আগে বললেন না যে আইনের ঊর্ধ্বে কিচ্ছু নেই, একদম ঠিক কথা বলেছেন উনি। তোমার স্বামী তোমার জন্য কিচ্ছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না, জানো তো। আরে যেখানে যে দাঁড়িয়ে আছেন তোমার শাশুড়ি মা, যিনি তোমার নামে দুঘর জল বেশি খান, উনিও কিন্তু আজ তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছেন না। আর অঙ্কিতা আমার বিশ্বাস তোমার জন্য কিছু করতে চাইছে না। মানে এত সব ঘটনা দেখার পর ওর হয়তো এটা মনে হয়েছে যে আন্টি আর যাই হোক মেয়ে পাচারের মতন একটা নোংরা কাজ করতে পারে না। তুমি আমাকে বিচ্ছিরিভাবে ফাঁসিয়েছো, তোমার জন্য আমার এতটা মান সম্মান হানি হয়েছে, সেই জন্য বোধহয় অঙ্কিতা একটু অনুশোচনা বোধ করছে। আর আমার মেয়েটাকে দেখো, সে তো একেবারে চুপ করে গেছে, একটা কথাও বলছে না। আর আমার ছেলে বরাবরই তো একটু মা ঘেঁষা। আমি ডিঙ্কার কথা বলছি, অন্য কারোর কথা বলছি না। আমি যদি এখন তোমাকে ক্ষমাও করতে চাই, তাহলে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছেও খারাপ হয়ে যাব, যিনি আমার সব বিপদের দিনে আমার পাশে সব সময় থাকেন। তাকে না আমি এই অপমানটা করতে পারবো না। আমার এই যে ছেলেটা, ও তো সবসময় আমাকে আঁকড়ে থাকে, আমি না ওকেও অপমান করতে পারবো না। জোর উপালদা, যে আমার প্রত্যেকটা লড়াইয়ে আমার সাথ দিয়েছে, তাকে তো আমি অপমান করতে পারবো না। আর রোহিত দা, যার সম্বন্ধে এমন কোনো কথা নেই যেটা তোমরা বলনি, উনি এমন একজন মানুষ যিনি আমাকে জীবনে নতুন করে দিশা দেখিয়েছেন। ওনাকে আমি কি জবাব দেবো বলো তো? আমার পক্ষে না এই কাজটা করা কিছুতেই সম্ভব নয়। আমি জানি আমি অনুরোধ করলে কমিশনার সাহেব হয়তো আমার অনুরোধ রাখবেন, কিন্তু যে অনুরোধের সাথে এতগুলো মানুষের মান সম্মান জড়িয়ে আছে, সেই অনুরোধ আমি ওনাকে করব না। এই অনুরোধটা করার মানে হচ্ছে এতগুলো মানুষকে অসম্মান করা। এতগুলো মানুষকে অসম্মান করার অধিকার সত্যিই কিন্তু আমার নেই। আমি কিন্তু একা লড়াই করিনি, এই লড়াইতে এই প্রত্যেকটা মানুষ আমার সাথ দিয়েছে। তাই সরি জুন, এই ভিক্ষেটা আমি তোমাকে দিতে পারবো না। এতদিন তুমি আমার কাছে যা চেয়েছো আমি সব দিয়েছি, কিন্তু এটা আমি তোমায় দিতে পারবো না। এই কথাটা আর নতুন করে আজ বলার দরকার নেই, তবু বলছি,
আমি তোমাকে ডিভোর্স না দিলে তুমি তো কোনোদিনই অনিন্দ্য সেনগুপ্তকে বিয়ে করতে পারতে না জুন। তোমাকে আমি একটা কথা বলেছিলাম অনেকদিন আগে, আশা করি তোমার মনে আছে। অনিন্দ্য সেনগুপ্ত কিন্তু তোমাকে বিয়ে করতে চাননি, উনি কিন্তু আমাকে বারণ করেছিলেন ডিভোর্স দেওয়ার জন্যে। আর তোমাদের বিয়ের দিন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, উনি বিভাগী হয়ে গিয়েছিলেন। আমি কিন্তু প্রত্যেকটা সুযোগ নিতে পারতাম ইচ্ছে করলে, কিন্তু আমি কোনো সুযোগ নিইনি। কি করব নিয়ে বলো? যখন বুঝেই গেছিলাম যে আমার স্বামী আমাকে পছন্দ করেন না, আমার সঙ্গে থাকতে চান না, উনি সবসময় তোমাকে নিয়ে আছেন, আর কি করব আমি ওনার সাথে থেকে? প্রত্যেকটা রাতে উনি আমাকে অপমান করতেন, প্রত্যেকটা মুহূর্তে আমাকে বুঝিয়ে দিতেন যে আমি একেবারে গুড ফর নাথিং। আর সবসময় উনি বলতেন যে এই পৃথিবীর যা কিছু সেরা তা তোমার মধ্যে। সেজন্য আমার মনে হয়েছিল বেশ, তাহলে ওনাকে আমি ওই সেরার দরজাটা দেখিয়েই দিই। 26 বছর ঘর করার পর আমি খুব ভালো করে জানতাম অনিন্দ্য সেনগুপ্তর কখন কি দরকার, কখন কি লাগবে, ও কি পছন্দ করে কি অপছন্দ করে সবটা। তোমার মতন একটা মেয়ে ওকে কোনোদিনও বুঝবে না, এটাও আমি খুব ভালো করে জানতাম। তোমার প্রতি একটা মোহ ছিল দূর থেকে, যখনই কাছাকাছি আসবে সেই মোহটা শেষ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস ছিল, আর সেটাই হলো। তুমি যতই সুখী গৃহিণী এরকম একটা ভাব করে ঘুরে বেড়াও না কেন, তুমি মোটেই সুখী নাও। অনিন্দ্য সেনগুপ্ত তোমাকে ভালোবাসে না, তোমাদের মধ্যে অনেক সমস্যা আছে, এটা আমি খুব ভালো করে জানি। তোমরা কোনোদিনই সুখী দম্পতি হবে না, এটা জেনেও কিন্তু আমার স্বামীকে আমি তোমায় দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আর নতুন করে আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। এখন তুমি ভালো ভালো জেলে যাও, জেল থেকে ফিরে এসে একটা নতুন জীবন শুরু করো। শোনো জুন, ভবিষ্যতে কোনোদিনও শ্রীময়ী সেনগুপ্তর সাথে লড়াই করতে এসো না। তুমি আমার সাথে লড়াই করার যোগ্যই নও। আমি নিজ মুখে কোনোদিনও নিজের ঢাক পেটাইনি, কিন্তু আজ বলছি তোমার থেকে কোয়ালিটির দিক থেকে আমি অনেক অনেক বেশি এগিয়ে। তুমি আমায় কোনোদিনও ছুতেই পারবে না। শুধু তুমি নয়, এই যে তোমার স্বামী অনিন্দ্য সেনগুপ্ত, এও কোনোদিনও আমাকে ছুতে পারবে না, এই পরিবারের কেউ আমাকে কোনোদিনও ছুতে পারবে না। আমি আমার সন্তানের দিকেও আঙুল দেখিয়ে বলছি, ওরাও পারবে না। আমি তোকে জন্ম দিয়েছি, তাই ওকে অস্বীকার করতে পারবো না, কিন্তু যদি কোনো উপায় থাকতো না যে মা তার সন্তানকে অস্বীকার করতে পারবে, আমি অস্বীকার করতাম ওকে। আমি মনে করতাম আমার সন্তান স্বাদ একজনই পূর্ণ করেছে, সেটা আমার ডিঙ্কা, আর কেউ না। যাও, তোমার জন্য ওরা অপেক্ষা করছে না, সময় নষ্ট করো না, যাও। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। আমার খুব ভয় ছিল কি জানো, তুমি না এই জুনের কেসটা ভন্ডুল করে দাও শেষমেশ, তোমার যা স্বভাব, তা তুমি করনি। আমি নিশ্চিন্ত হলাম। আরো কিসে নিশ্চিন্ত হলাম জানো, এই মেয়েটাকে তুমি পুলিশের হাতে তুলে দিতে পারছো বলে। এই
জন্য আমি নিশ্চিন্ত হলাম। কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? যান। না না শ্রীময়ী, শ্রীময়ী প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও শ্রীময়ী, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর এরকম কখনো করবো না। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমায় ক্ষমা করে দাও। Ha 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 ha!